হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পরিচালনায় আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ। রবিবার তারই অঙ্গ হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আয়োজক সংস্থার সম্পাদক সোমনাথ সিং বলেন, আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এর আগেও বিভিন্ন উদ্যোগ তারা নিয়েছেন। এক মাস বাদে মাধ্যমিক পরীক্ষা, তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার 4টি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। রায়গঞ্জে পরীক্ষার ভেন্যু মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়। গোটা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 135, যার মধ্যে রায়গঞ্জে পরীক্ষা দিচ্ছেন 35 জন। মূলত জীবনের প্রথম বড় পরীক্ষা বলা হয় মাধ্যমিককে, তাই এই পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা, ইতিহাস নিয়ে ভীতি দূর করা এবং সর্বোপরি নিজেদের মূল্যায়নের জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমরা আসলে মাধ্যমিক যারা পরীক্ষার্থী, আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য আমরা একাধিক উদ্যোগ নিয়েছি। বিগত 2 মাস ধরে আমরা তাদের জন্য বিভিন্ন ব্লকে গিয়ে ফ্রিতে ক্লাস এবং একই সাথে প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করেছি। আজকে তাদের জন্য লাস্ট 90 মার্কসের একটি প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করেছি, যেটা রায়গঞ্জ তথা জেলার 4টি কেন্দ্রে হচ্ছে। রায়গঞ্জে হচ্ছে মহারাজা জগদীশনাথ হাই স্কুল, ইটাহারে দিগনা হাই স্কুল, হেমতাবাদে হচ্ছে হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং টুঙ্গিদিঘিতে হচ্ছে টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগার। এই পরীক্ষাগুলো নেওয়ার মূলত উদ্দেশ্য এটাই যে তারা যে আর 1 মাস পরেই তারা মাধ্যমিক পরীক্ষায় বসবে, কিন্তু পরীক্ষার যে ধরন বা পরীক্ষায় যে সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইতিহাসের এত বড় বড় প্রশ্নপত্র যে লেখার যে সময়টা শেষ করতে হবে, এই পরীক্ষা দেখে দিয়ে তারা অন্ততপক্ষে এই প্রশ্নপত্র লেখার ধারণা সম্পর্কে সচেতন হবে এবং একই সাথে নিজেদের মূল্যায়নটাও তারা করতে পারবে। তারা যদি কখনো কোথাও মনে হয় যে খামতি আছে কোনো বিষয় বা কোনো একটা চ্যাপ্টারে, তারা নিজেদেরকে সেটাও রেকটিফাই করতে পারবে। এবং আমরা চাই যে ইতিহাসের প্রতি তাদের ভয়ভীতি দূর হোক এবং ইতিহাসকে তারা মধ্যে একটা গ্রহণযোগ্য। আমাদের রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ স্কুলে এই মুহূর্তে মোটামুটি 35 জনের মতো দিচ্ছে এবং যে 4টি কেন্দ্রে রয়েছে সেই 4টি কেন্দ্রে মোটামুটি সব মিলিয়ে ওই 130 থেকে 135 জনের মতন দিচ্ছে।